বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ১৯ জানুয়ারি ভোরে মহারাষ্ট্রের থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলী খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিনেতা সাইফ আলী খানের মুম্বাইয়ের বাসায় অনুপ্রবেশ করে তাকে ৬ বার ছুরিকাঘাত করে অভিযুক্ত ব্যক্তি। এই অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। তার বয়স আনুমানিক ৩০ বছর। তাকে সাইফের বাসভবন থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাসারভাদা ভ্যালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে যেসব তথ্য পেয়েছি তা থেকে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাংলাদেশি। অবৈধভাবে তিনি ভারতে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ৬ মাস আগে তিনি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস ও বিজে নামে পরিচয় দিতেন। তিনি একসময় থানেতে একটি পানশালায় কাজ করতেন। গত ১৫ জানুয়ারি দিবাগত রাত ২:৩০টার দিকে বলিউড অভিনেতা সাইফ আলী খান তার বাসভবনে ছুরিকাঘাতে আহত হন। দ্রুত তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে ছুরি লেগেছে, স্পাইনাল কর্ডে বড়সড় চোট লেগেছে। অভিনেতার মেরুদণ্ড থেকে ২.৫ ইঞ্চি লম্বা ছুরির ফলা বের করা হয়েছে। বর্তমানে অবশ্য সাইফ বিপদমুক্ত। তবে এই হামলা নিছক চুরির উদ্দেশ্যে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা এখনও খোলাসা হওয়া যায়নি।